গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান অচলাবস্থা অবশেষে কাটতে শুরু করেছে। ইসরায়েল ও হামাস দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের সহায়তায় এই সংকটের সমাধান সম্ভব হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, ইসরায়েলের হাতে থাকা 4 জিম্মির মৃতদেহ ফেরত দেওয়া হবে এবং এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই প্রক্রিয়া বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন হতে পারে। মার্কিন দূত স্টিভ উইটকফের জন্য আলোচনার পথ সুগম হলো। তিনি চান ইসরায়েল ও হামাস দ্রুত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করুক। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি সংক্রান্ত সমস্যার সমাধানে একটি চুক্তিতে পৌঁছানোর পর গাজার নেতা খলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রো সফর করেছে। সেখানে হায়ার নিশ্চিত করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।